আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকল ভালো রয়েছেন। ১৭৯১টি পদ সংখ্যা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো খাদ্য অধিদপ্তর। এই নিয়োগটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে ছেলেমেয়ে আবেদন করতে পারবেন। আজকে ভিডিওতে আমরা এই নিয়োগটি নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর। এখানে প্রথম যে পদটি দেখতে পাচ্ছেন, উপখাদ্য পরিদর্শক না হবে 429 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক। এরপর দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর না হবে এখানে 5 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ধরা হয়েছে। এরপর ষাট মুদ্রাকি কাম কম্পিউটার না হবে আরও 13 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক। এরপর উচ্চমান সহকারী না হবে এখানে 25 জন। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক। অডিটর না হবে এখানে 8 জন। এখানেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক ধরা হয়েছে। হিসাব রক্ষক কাম কেশিয়ার না হবে 3 জন। এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা স্নাতক ধরা হয়েছে। এরপর ল্যাবরেটরি টেকনিশিয়ান না হবে 7 জন। এখানেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক ধরা হয়েছে। এরপর 8 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন, মেকানিক্যাল ফোরম্যান না হবে 3 জন। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন। এরপর 9 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক্যাল ফোরম্যান না হবে এখানে 3 জন। এখানেও আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর 10 নম্বরে উপ খাদ্য পরিদর্শক না হবে দেখতে পাচ্ছেন সহকারী 317 জন। এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আবেদন করতে পারবেন। অপারেটর না হবে 18 জন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এবং সহকারী ফোরম্যান না হবে এখানে 4 জন। তবে এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ধরা হয়েছে। এরপর মিল রাইট না হবে 5 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ধরা হয়েছে। এবং টেকনিশিয়ান এবং সেই সাথে ইলেকট্রিশিয়ান না হবে এখানে দেখতে পাচ্ছেন 11 জন। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আবেদন করতে পারবেন। ড্রাইভার না হবে এখানে 5 জন। এখানে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস অর্থাৎ জিএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর 16 নম্বর যে কর্মী দেখতে পাচ্ছেন, এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকি নেওয়া হবে 434 জন। এখানে আপনার মাধ্যমিক এবং সেই সাথে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর না হবে 72 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি সহকারী না হবে 2 জন। এখানে অবশ্যই আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ রয়েছে। সহকারী অপারেটর না হবে 36 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক। এবং স্টেভার সর্দার না হবে 6 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক নির্ধারণ করা হয়েছে। এবং হেভিক্যাল মেকানিক না হবে এখানে 9 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ পাবেন। এবং সহকারী মিল রাইট না হবে এখানে 6 জন। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ধরা হয়েছে। মিল অপারেটিভ না হবে এখানে 125 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং সাইলো অপারেটিভ না হবে 174 জন। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এবং স্প্রেম্যান না হবে 24 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আবেদন করতে পারবেন। এবং আবেদনের বয়সসীমা দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর নির্ধারণ করা হয়েছে। এবং সরাসরি চলে যাবে আবেদন কবে শুরু হবে এবং কোন পদে আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেখতে পাচ্ছেন। এই যে চলতি মাস যাচ্ছে, চলতি মাসের পরেই কিন্তু এই নিয়োগটির আবেদন প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ আগামী 8ই এপ্রিল 2025 সকাল 10টা থেকে আবেদন শুরু হবে। আবেদনটি চলবে আগামী 7ই মে 2025 আবেদন করার সুযোগ পাবেন। এরপর কোন পদে আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে সেটি আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন 1 থেকে 24 নং কর্মীকের জন্য 112 টাকা এবং বাকি যে কর্মিক নং রয়েছে তার জন্য 56 টাকা হলে আপনি আবেদন করতে পারবেন। তো প্রথম এসএমএস কীভাবে করবেন, দ্বিতীয় এসএমএস কীভাবে করবেন, সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং সেই সাথে আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা কিন্তু আপনাদের ফোন দিয়ে আবেদনটি করতে পারবেন। এবং যাদের টেলিটক সিম রয়েছে তারা কিন্তু সরাসরি আপনার আবেদন করার পর টাকা যখন সাবমিট দেবেন তখন কিন্তু আপনি আপনার টেলিটক সিম দিয়ে কিন্তু আপনি নিজে টাকা সাবমিট দিতে পারবেন। তো আশা করি বাংলাদেশের সবচেয়ে বড় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল খাদ্য অধিদপ্তর, এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।